আচ্ছা, এই দেখো রাতপাটার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে MP5 অ্যান্ড প্যারাফেলগানের ওয়েপনের যে রিং রয়্যাল ইভেন্টে রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা MP5 অ্যান্ড প্যারাফেলগানের এই রিং রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে রিং রয়্যাল ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটি ওয়েপন এক্সচেঞ্জ করতে কিংবা পারচেস করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। রিং রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি ওয়েপন এক্সচেঞ্জ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে ডায়মন্ড টপ করতে পারবে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। আচ্ছা, তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড বাটনের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু ওয়েবনের যে রিং রয়্যাল ইভেন্ট রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের MP5 এর কিন্তু দুটি স্কিন এন্ড হচ্ছে আমাদের প্যারাফেল ইনকিউবেটর কিন্তু দুটো স্কিন কিন্তু রাখা হয়েছে। তাছাড়া ওয়েপনের বাকি স্কিনগুলো কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু রাখা হয়েছে। এক্ষেত্রে প্রত্যেক স্কিনে তোমরা আর কিছু পাও না পাও, তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। কপালে আর ভাই কি থাকবে, যা আছে কপালে হয়ে যাবে সকালে, কিছুই নাই। যাই হোক, মেন কথা হচ্ছে ফার্স্ট স্পিনে যদিও কিছু দেয় নাই, কিন্তু এখানে যতগুলো স্কিন আছে ভাই, যদি স্পিনের মাধ্যমে আমি ওয়েপন না পাই, আমার মনে হয় না যে পরিমাণ ডায়মন্ড অ্যাকাউন্টে আছে এই ডায়মন্ড দিয়ে আমাদের ইভেন্টটা কমপ্লিট হবে। আর হ্যাঁ, এই অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে আমাদের গিভওয়ে করার অ্যাকাউন্টটা, অর্থাৎ সাবস্ক্রাইবারকে যে দিয়ে দিব সেই অ্যাকাউন্টটা। এই অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে এখন আমার সাবস্ক্রাইবারটা নেয় নাই, ও কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, কিন্তু আমি ওর নাম্বারটা চাইছিলাম, এখনও নাম্বারটা দেয় নাই। তো ভাবলাম রাতের বেলা যে ভাই এখন নুব অ্যাকাউন্ট কই ভাবো, যে এখানে আমাদের MP5 এর একটা স্ক্রিনও নাই, তো ভাবলাম এই অ্যাকাউন্টে তো ভাই ডায়মন্ড আছে, সাথে কিছু ডায়মন্ড টপ আপ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো যে ভাবা সে কাজ, অ্যাকাউন্টে আরও কিছু ডায়মন্ড টপ আপ করে কিন্তু ইভেন্টটা কমপ্লিট তাকে করে দিচ্ছি। এক্ষেত্রে ভাই দুইটা লাভ হয়েছে, এক তো আমার ইভেন্ট কমপ্লিট করা হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়ত ভাই সে কিন্তু আমাদের ওয়েপনগুলো পেয়ে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, এখন হয়তোবা সে খুশি হইতে পারে, নাও হইতে পারে, সেটা মেন। কিরে ভাই, পেয়ে গেলাম না কি? কংগ্রেচুলেশন ভাই সাহ, আমাদের মেন যে MP5 এর স্কিনটা, যেটার জন্য মানুষ একেবারে ভাই উপরে থাকে, মানে উপচে পড়ে ওটা নেওয়ার জন্য, ওইটা আমাদের দিয়ে দিচ্ছি স্পিনের মাধ্যমে। সিরিয়াসলি 250 টোকেনের একটা ছিল, গান ছিল, যেটা আমরা স্পিনের মাধ্যমে পেয়ে গেছি। আমি তো পাই নাই, বেসিক্যালি আমার সাবস্ক্রাইবারটা পাইছে। ওর ভাগ্যটা আসলেও ভালো। আমি দেখলাম যে শুধুমাত্র আমাদের ঝামেলা করছিল কোন ইভেন্টের জন্য, এরে ভাই আবার পরপর কি রে ভাই সাহ, কি ভাগ্য রে। তো যেটা বলতে গেছিলাম, যে কোন ইভেন্টের জন্য ঝামেলা করছিল, ঠিক আছে। ও আমাদের ওই যে রয়্যাল ইভেন্টে ঝামেলা করছিল, তার মধ্যে প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আগের থেকে আগে। এ ভাই কি হলো, আরেকটা ওয়েপন দিছে, কংগ্রেচুলেশন। MP5 এর আরেকটা টপ স্কিন পেয়ে গেছি আমরা। ভাই কি চলতেছে ভাই, অস্থির, তোমার ভাগ্যটা একদম অস্থির। এটা তো মেনলি আমার অ্যাকাউন্ট না, এটা তোমারই অ্যাকাউন্ট, তো তোমার অ্যাকাউন্ট হিসাব করতে গেলে তোমার ভাগ্যটা সত্যি অনেকটা ভালো। কারণ ভাই 250 টোকেনের দুইটা ওয়েপন তুমি হচ্ছে পেয়ে গেছো স্পিনের মাধ্যমে। আবার তো আরেকবার দিছিল হররাওনি MP5 এর স্কিনটা, সেখানে আরও এক্সট্রা 113 না কত জন্য আমরা টোকেন পাইছি। তো এর চেয়ে ভাই লাখ কত ভালো হবে কও। যাই হোক, আমরা কিন্তু অল্প কিছু ডায়মন্ড স্পিন করেই 300-র কাছাকাছি কিন্তু টোকেন করে ফেলছি। লেটস সি আমাদের যে ফন্টের ওয়েপনগুলো রয়েছে এগুলো আমরা স্পিনের মাধ্যমে পেয়ে যাই কিনা। লেটস সি ভাই, একটা ওয়েপন দিয়ে দিস। উপরের ওয়েপনটা কিন্তু প্রায় 200 টোকেন হবে, 200 না হলেও মানে 200 থেকে 250 টোকেনের মধ্যে হবে। উপরের ওয়েপনটা যদি দিত ভাই, প্যারাফেলটা দিবেন হয়তো বা, দুইটা দিছে ভাই 500 টোকেনের জিনিস আমারে স্পিনের মাধ্যমে দিয়ে দিছে। ওরা বলবে যে ভাই তোর লোভ বেশি, আর দিবই না। আচ্ছা যাই হোক, আমাদের টোকেন হয়ে গেছে 331টা। দেখি তো ভাই, স্পিনের মাধ্যমে তার কিছু দেয় না। কিরে ভাই, ভুলে গেছে আমারে। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ ভাই যে পরিমাণ জিনিস দিচ্ছে, এর পরবর্তীতে যদি আমি লোভ করি তাহলে তো ভাই কপালে দুঃখ থাকবেই। কিন্তু কথা হচ্ছে
কিন্তু কথা হচ্ছে কিছু একটা দিছে। মেন কথা হচ্ছে শোনো, যে লোভ করলে স্বাস্থ্যের জন্য ভালো সেটা তো করাই যায়। আমরা কিন্তু লোভ করে আরেকটা ওয়েপন পেয়ে গেছি, যেটাও কিন্তু আমাদের 2 থেকে 250 টোকেনের ছিল, যেটা আমরা স্পিনের মাধ্যমে পেয়ে গেছি ভাই। বুঝতেছো, 500 750 টোকেনের জিনিস আমরা স্পিনের মাধ্যমে পেয়ে গেছি। সিরিয়াসলি ভাই। আরও এক্সট্রাভাবে আমাদের কাছে 300 টোকেন আছে, প্রায় 400-র মতো আর কি। আমরা এই টোকেন দিয়ে আরও 2টা ওয়েপন এক্সচেঞ্জ করতে পারবো। এটা ভাই হিউজ জিনিস দিছে ভাই স্পিনের মাধ্যমে আমারে। যাই হোক, এখন আমার কাছে কিন্তু 5000-এর মতো কিন্তু ডায়মন্ড আছে। আশা করি হয়ে যাবে এবার। প্রত্যেকটা ওয়েপন আমরা এক্সচেঞ্জ করতে পারবো। প্রত্যেকটা না করতে পারলেও 2-1টা বাদ থাকবে হয়তো বা, যেগুলো আমাদের প্রয়োজন সবগুলো আমাদের এক্সচেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কারণ ওয়েপনের রিংডল ইভেন্টে অনেক ওয়েপন থাকে, সবগুলো ওয়েপন এক্সচেঞ্জ করার প্রয়োজন পড়ে না। 2-1টা বাদ থাকলেও সেটা খুব একটা বেশি আর কি আর্জেন্ট হয় না আর কি। যেরকম রিংডল ইভেন্টের ফোকাসে যে আমাদের যে লক্ষ্য করে আমাদের প্যারাফেলে একটা ওয়েপন রাখা হয়েছে, ওটা কিন্তু আমাদের ওয়েপন রয়েলের একটা ওয়েপন, যেটা কিন্তু আমাদের দরকার নাই, ঠিক আছে। মানে একদমই দরকার নাই। ওটা যদি নাও দেয় তাতেও আমরা কিন্তু মাইন্ড করব না, আর যদি দিয়ে দেয় তাহলে দিল, কিন্তু আমি এক্সট্রাভাবে এক্সচেঞ্জ করতে যাব না যদি আমি বাধ্য নাই হই আর কি। অর্থাৎ খুব বেশি ডায়মন্ড উপচায় না পড়লে আর কি নিব না, এরকম একটা বিষয়। তো ওটা বাদ দিলে আমাদের সমস্যা হবে না। তা বাদে ভিতরে যায় দেখবো যে MP5-এর কোনো স্কিন আছে কিনা, যেটা না নিলে হয়। তো সেই সব করে কিন্তু আমরা নিব লাস্টের দিকে আর কি। এখন কথা হচ্ছে আমাদের টোকেন হয়েছে 464টা টোকেন, কিন্তু আমাদের মোটামুটি আছে, আরও লাগবে। মোটামুটি যে ওয়েপনগুলো আমরা পাইছি সেগুলোর উপর যদি আরও 2-1বার পরে, যাক ভাই, যা বলতেছে তাই হইতেছে রে ভাই। তো আমি জ্যোতিষ হয়ে গেলাম রে ভাই, যা বলতেছি তাই দিচ্ছে। কেমনে কি মুখ চুপ করে রাখবো নাকি? কিছুই তো বুঝতেছি না, যা বলতেছি তাই দিচ্ছে। যাই হোক, আমাদের টোকেন হয়ে গেছে প্রায় 600-র মতো। আরেকবার একটা ওয়েপন পড়ুক ভাই, আরেকবার ওয়েপনটা পড়লে জাস্ট অস্থির হবে। তাহলে 700 আর স্পিনের মাধ্যমে 800। হ্যাঁ, মোটামুটি কিন্তু আরও 4-5টা ওয়েপন আমরা এক্সচেঞ্জ করে ফেলতে পারবো। তাহলে আমার মনে হয় না যে কোনো ওয়েপন বাদ পড়বে। লেটস সি, দেখা যাক। একটা ওয়েপনের পর আর হয়তো বা দিবে না, কারণ ভাই যথেষ্ট দিচ্ছে ভাই, চাওয়ার চেয়েও বেশি দিচ্ছে আর কি। যাই হোক, তারপরেও একটা ওয়েপন তো লাগবে, তাই না? আমাদের ফোকাসে যেটা আছে ওটা যদি দিয়ে দিত না, জোস হইতো, কিন্তু তারা তো দিচ্ছে না। আর এইদিকে আমার যে সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট, ওখানে তো 1800 ডায়মন্ড রাখার কথা আছে, কারণ ওটা তো ওর ছিল। মনে আছে কিনা তোমাদের জানি না, তোমরা ভিডিও দেখছো কিনা। যাই হোক, ওটা ওর ডায়মন্ড আর কি। ওটা আমি খরচ করতে চাচ্ছি না, কিন্তু বাধ্য যদি লাস্টে হয় লাগে তখন করব, ঠিক আছে। যদি দেখি যে না করা উচিত তখন করব, আর যদি দেখি যে না হয়ে যাচ্ছে এই ডায়মন্ডে, তাহলে তো দরকার নাই। ভাই দিয়ে দিস রে ভাই, 1800 ডায়মন্ড রাখতে চাচ্ছি। হাই রে গেলে না রে, দে ভাই। আমাদের ফোকাসের ওই নর্মাল গানটা দিয়ে দে ভাই রে ভাই। আমাদের টপ 3টা দিয়ে দিছে আর ওটারে ঝুলা রাখছে। এদের কি করা উচিত? মানে ফেলায় খালি আশ্রানোর দরকার। আচ্ছা, যাই হোক, আমাদের টোকেন হয়ে গেছে প্রায় 714টার মতো। একটা ওয়েপন যদি দিত ভাই, অস্থির হয়ে যেত, কিন্তু এরা দিচ্ছে না। একটা ওয়েপন, একটা। আরে ভাই, পড়া ওয়েপনের পরই পর, সমস্যা নাই তো, পর মানে পড়তে হবে, যেভাবে পড়িস পর। এটা পড়বে না। যাই হোক, কিছু বলার নেই, না পড়লেও কিছু করার নাই, কারণ হচ্ছে আমাদের যথেষ্ট দিচ্ছে। প্রায় 750 টোকেনের জিনিস কিন্তু আমরা স্পিনের মাধ্যমে পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের মেন অ্যাচিভমেন্ট। এখন কথা হচ্ছে ডায়মন্ড তো খুব বেশি নাই, 1800 ডায়মন্ড আমাকে রাখতে হবে, কিন্তু কি করব বুঝতেছি না। আমাদের তো টোকেন সেরকম আশানুরূপভাবে হয় নাই। আচ্ছা, দেখি কি যা হয়েছে আর না হয়েছে সেটা পরবর্তীতে হিসাব করা যাবে। এই স্পিন করে আমরা এক্সচেঞ্জ স্টোরে চলে যাই। এবার এক্সচেঞ্জ স্টোর থেকে আমরা ওয়েপনগুলো এক্সচেঞ্জ করি। প্রথমত এইটার চেয়ে লালটা তো অবশ্যই ভালো, লালটা তো এক্সচেঞ্জ করতে হবে। লালটা আমরা এক্সচেঞ্জ করে ফেললাম, তবে লালটার পর কোনটা এক্সচেঞ্জ করবো সেটা আমি ভাবছি। আমাদের হচ্ছে এখানে এটা তো ভালো, এটা মোটামুটি, এটা মোটামুটি, এটা তো ভাই একদম ভালো না। এইটা করে দিই, ঠিক আছে। এটা আমরা এক্সচেঞ্জ করে ফেললাম। ওকে, ঠিক আছে। প্যারাফল থেকে একটা করছি, MP5 থেকে একটা করছি। এবার কথা হচ্ছে আমাদের প্যারাফলের এই রেড কালার স্কিনটা তো ভালো, নাকি এটা করে দেব, নীলটা করে দেব, এটা নাকি উপরটা? আচ্ছা, এটাই করি। আর হচ্ছে আমাদের MP5-এর যদি কথা বলি, এটা ভালো, এই যে এটা ভালো আমাদের, ঠিক আছে। সবুজ কালার এটা ভালো, তো লাল আর সবুজ, নিচের লাল উপরের সবুজ, ঠিক আছে। এই দুটো স্কিন আমরা পারচেস করে দিচ্ছি। এই যে দেখতে পারতেছো, দুটো স্কিন আমরা পারচেস করতেছি। আমাদের MP5টা পারচেস করা শেষ, আর এটা হচ্ছে আমাদের প্যারাফলটাও কিন্তু আমাদের পারচেস করা শেষ হয়ে গেল।
আচ্ছা আমাদের কাছে টোকেন আছে মাত্র 77টা, ওয়েপন এখনো বাদ আছে 3টা। চলো যাই স্পিন করাটা স্টার্ট করি। একটা ওয়েপন এখান থেকে ইজিলি আমি যা ডায়মন্ড আছে বের করে ফেলতে পারবো, আর আমাদের প্যারাফলটা বাদ দিলেও সমস্যা নাই। আর যদি স্পিনের মাধ্যমে দিয়ে দেয় সেটা আলাদা বিষয়, ঠিক আছে। স্পিনের মাধ্যমে দিবে কিনা সন্দেহ ভাই, যা অবস্থা দিবে না হয়তো। যাই হোক ওটা কোনো মেন ফ্যাক্ট না, মেন কথা হচ্ছে যে ভাই এই যে ফোকাসের যে মানে ঘোড়ার ডিমটা আছে ওয়েপন রয়্যালের ওয়েপনটা, ওটা দেয় না কে? ওটার কি হয়েছে ভাই? রে ভাই খুঁট ধরে বসে আছে, বড় বড় মানে বড় লোকরা চলে এলো হাতের মুঠোয়, আর ও হচ্ছে একবারে বসে আছে ফকিনির মতো। আচ্ছা যাই হোক ওটা কোনো ফ্যাক্ট না, ও যা উচ্ছা করুক গা, দেমাগ নিয়ে বসে থাকুক। আমাদের কিন্তু আরেকটা ওয়েপনে কিন্তু এক্সচেঞ্জ করার টোকেন হয়ে গেছে। আরেকটা স্পিন, এই স্পিনে না হলেও পরবর্তী স্পিনে হয়ে যাবে। দেখি তো এই স্পিনে হয় নাই। আচ্ছা এই স্পিনে মাস্ট বি হয়ে যাচ্ছে, দেখতে পারতেছো এই স্পিনে আমরা কিন্তু পেয়ে যাব। এই যে দেখো আমাদের টোকেন হয়ে গেছে। এবার চলো একটা ওয়েপন এক্সচেঞ্জ করা যাক। MP5 করবো নাকি হচ্ছে আমাদের প্যারাফলটা করব? প্যারাফলটাই ভালো ভাই, বুঝছো, ডবল রেঞ্জের এটা ভালোই হবে। ডবল রেঞ্জ প্লাস রেট অফ ফায়ার প্লাস আছে, এটা আসলে ভালো হবে, ঠিক আছে। এটা আমরা তাকে এক্সচেঞ্জ করে দিই, ঠিক আছে, যে আমাদের অ্যাকাউন্টটা পাবে কি অলরেডি পেয়ে গেছে সে, তার জন্য কিন্তু ভালো হবে। আর ডায়মন্ড আছে 1000, আরেকটা ওয়েপন কি করা যাবে আল্লাহ জানে। চলো লাস্ট একটা ট্রাই করি, যদি হয় ভালো, আর যদি না হয় ভাই পরবর্তীতে সে ডায়মন্ড টপ আপ করে নিবে। তবে হ্যাঁ ওভারঅল যদি কথা বলি ভাই, সকাল সকাল মুডটা কিন্তু ভালোই আছে। কারণ কথা হচ্ছে ভাই অনেকগুলো ওয়েপন আমরা এক্সচেঞ্জ করছি। ওয়েপন রয়্যালে আমাদের ওয়েপনের রিং ইভেন্টে কিন্তু আমাদের প্রচুর ওয়েপন থাকে, তো সেই ক্ষেত্রে আমরা খারাপ না, মোটামুটি ভালো ওয়েপনই কিন্তু এক্সচেঞ্জ করতে পারছি। আচ্ছা এখন মেন কথা হচ্ছে আমি এতক্ষণ কি ওয়েপন রয়্যাল বলতেছিলাম নাকি ওয়েপন রিং হবে? যাই হোক ভাই ঘুম থেকে ওঠার পর দুই একটা এদিক সেদিক চলে যায় কথা, ওটা তোমরা মাইন্ড করো না। আর হ্যাঁ ওই দিনও সেম একটা কাজ হয়েছিল, আমি ঘুম থেকে উঠে কিন্তু এক্সট্রা চ্যানেলে ভিডিও করছি, এডিট করতে যাওয়া ঝামেলা হয়ে গেছে। অনেকে বলতেছে যে এটা খাইছেন কিনা ওটা খাইছেন কিনা। বেসিক্যালি আল্লাহর রহমতে আর যাই করি না কেন কোনো রকম বাজে জিনিস খাই নাই এই পর্যন্ত, ঠিক আছে। তো ভুল হইতেই পারে, স্বাভাবিক, ভুলের জন্য ক্ষমা চাইছি আমি। কিন্তু কথা হচ্ছে ভাই মানুষের মুখ তো বন্ধ করা যাবে না, ওরা তো কমেন্টস করে যাবে। আমি এটাও বুঝতেছি এটা মজা করে তারা করছে, ওটা কোনো সমস্যা না। যাই হোক এখন কথা হচ্ছে আমাদের যা টোকেন হয়েছে আর যা ডায়মন্ড আছে মনে হচ্ছে না যে হবে, ঠিক আছে, শেষ, আমাদের চান্স নাই। কিন্তু কথা হচ্ছে সিঙ্গেল স্পিন কিছু করার চান্স আছে। এই সিঙ্গেল স্পিনে যদি একটা ওয়েপন দেয় দিল, আর যদি না দেয় ভাই আপাতত আমাদের চুপ করে থাকতে হবে। যাকে অ্যাকাউন্টটা দিচ্ছি সে চাইলে বের করতে পারে, কিংবা এই টোকেন দিয়ে পরবর্তী কোনো ইভেন্টে অল্প কিছু ডায়মন্ড টপ করে কিন্তু সে এক্সচেঞ্জ করে নিতে পারে রিওয়ার্ড, ঠিক আছে। তো যাই হোক দেখতে পারতেছো আমাদের আর সম্ভব না, আমরা যা করে দিয়েছি ভাই যথেষ্ট। ক্ষেত্রে তারও ভাই উপকার হয়ে গেল, আমারও উপকার হয়ে গেল। যদিও তার কিছু ডায়মন্ড আমি নষ্ট করে ফেলছি, সেজন্য মাপ চাই নেব না, সমস্যা নাই। কারণ 1800 ডায়মন্ড রাখার কথা ছিল, কিন্তু সেটা আমি রাখতে পারলাম না, কারণ ভাই দেখতে পারছো কী অবস্থা হয়েছে। আর যদি ওভারঅল চিন্তা করি আমি কিন্তু তার ক্ষতি করি নাই, অনেকগুলো ওয়েপন বের করে দিচ্ছি। তো যাই হোক আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।